করা হলো। মায়ের কোলের বাচ্চা নিরাপদ নয়, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চার মগজ খুলি উল্টে গেছে, মগজ বেরিয়ে গেছে, হেলিকপ্টার ছেড়ে গুলি চালানো। আমার দোস্তরে জাল কি হলো? ছাত্ররা এবার কোঠা আন্দোলন থেকে সরে 9 দফা ঘোষণা করলো। যখন আরো জুলুম, তারা এবার বলল 1 দফা। ওই 1 দফার মাঝে সরকারের পদত্যাগ চাইছিল। তারা বলেনি সরকার পালিয়ে যাক, কিন্তু পালালো কেন? আমার আল্লাহর সিদ্ধান্ত। ও বাচ্চারা, পোলাপানেরা, তোরা চাইতে জানোস নাই, এবার পদত্যাগ না, যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতেই শর্ত দেয়, তাদের কাছে মাহফিলের জন্য অনুমতির জন্য যেতে হয়। তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে দেয় না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত, এবার আমার জমিনে তাদেরকে থাকতেই দেব না। তাদের নিয়োগ করা সেনাপ্রধান বলে, ম্যাডাম পালান পালান, 45 মিনিটের বেশি সময় নাই। এমন ভাবে পালাইতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই। তারা কোরআনওয়ালা যেখানে মেসাকার চালিয়েছে সেখানে এই 15টা বছর কোরআনওয়ালাদের উপর এত জুলম হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 53 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময় সবটা মিলালে বিগত 100-200 বছরের ইতিহাসে এত জুলম আর হয় নাই। আলেমুল আমাদের সাথে তারা এতটা দুশ্মনী করেছে, শুধু বাংলাদেশ জামাত ইসলামের সাথে নয়, হেফাজত ইসলামের লোকগুলাকে 5 মে শাপলার চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। আবার পরে সংসদে দাঁড়িয়ে তামাশা করে বলে ওরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আমরা চোখে কি দেখলাম? হাজার হাজার আলেমকে তারা সেখানে গুলি করলো, রক্তাক্ত হয়ে গেল জমিন। এবং সকাল বেলায় যারা বিভিন্ন বিল্ডিং এর কোনায়, বিভিন্ন বিল্ডিং এর নিচে লুকায়া টুকায়া ছিল, ওই আলেমদেরকে লাইন ধরে কানে ধরে একবারে হেও করে পত্রিকায় ছবি দেওয়ার জন্য, বিভিন্ন মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ভিডিও করে তারা এগুলো প্রচার করলো। আলেমদেরকে এভাবে কানে ধরে লাইন ধরে যা, হুজুররা সব কানে ধরে যাচ্ছে। তাদের এক নেতা তো বললেনই পরবর্তীতে সাক্ষাৎকারে যে 5 মে শাপলা চত্বরে এক রাইতে সাফ করে লাগছে। কি অহংকার, কি গর্ব! 5ই আগস্টের এই ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবারের ঘটনা কোনো ব্যক্তি ঘটায় নাই, কোনো দল ঘটায় নাই, এবারের বিপ্লব ঘটিয়েছে স্বয়ং আরশের মালিক আল্লাহ। এটা ওদের উপর এই রেজাল্ট গজব। যে তালেবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে, তারা দর্শের জায়গায় যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে সম্মান দেয়। তাদেরকে কানে ধরিয়েছ, রক্তাক্ত করেছ, হত্যা করেছ, আল্লাহ সহ্য করে নাই, তাই তোমাদেরকে জনমের মতো বেজ্জতি করে ছেড়েছেন। না হয় এবারের যে ঘটনা, আমি তো ভাবতেই পারিনি। আমার মনে হয় আপনারাও আমার সাথে দ্বিমত করবেন না, এই ঘটনা ঘটবে 5 তারিখ, এটা 4 তারিখও কল্পনা করা গেছে। বরং আমরা তো অনেকটা হতাশই ছিল, কথা বলার তো পরিবেশই ছিল না। বিএনপির মতো এত বড় দল, তাদের নেতারাও কথা বলতে পারেনি, বললে তো বাড়ি যাওয়ার আগে দেখে পুলিশ গেছে। কথা বলে বাড়ি যাওয়ার আগে পুলিশ হাজির, কথা বলবে কিভাবে? জামাত ইসলামের মতো এত সংগঠিত একটি দল যখন বিপ্লব হয়, তখনও তো আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই এরকম নেতারা সবাই ভিতরে। কথা বলার পরিবেশ কোথায়? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কোথায় তোমার সাহায্য? আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলতে শুরু করেছি, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন না নাসরুল্লাহি কারীব, হতাশ হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ঈমান এখনো আছে, 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে, আল্লাহ নিজে বিপ্লব করে দিয়েছে।
আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন যে না হুজুর আল্লাহ করছে কেমনে, এটা তো ছাত্ররা করছে। আমি বলবো দোস্ত, ছাত্ররা ওসিলা ছিল, ছাত্ররা করেনি, কারণ ছাত্রদের দাবির মাঝে এটা ছিলই না। ছাত্ররা দাবি করছিল কোটা সংস্কার, ঠিক না? ওদের শুরুটা তো সরকার পদত্যাগ না, আর পালানো তো আরো দূরের কথা। ওরা বলছে কোটা সংস্কার চাই, কিন্তু কোটা সংস্কার যদি নেত্রী প্রধানমন্ত্রী তখনই বলতেন দ্যাটস ওকে, এই বাচ্চারা কি চাও, গণভবনে আসো, বসো, আমি দেখছি বিষয়টা, তোমরা ইউনিভার্সিটি ফিরে যাও, তাহলে সমাধান সেদিনে হয়ে যেত। আসলে ঘামাচি উঠছিল, এটা বেশি চুলকাইতে যাইয়া যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা বুঝেই নাই কেউ। প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছিল সেটার সমাধান 5 মিনিটের ব্যাপার মাত্র। ডেকে শুধু বললেই হতো আমি বিষয়টা দেখছি, তোমরা ফিরে যাও, ইউনিভার্সিটিতে যাও। কিন্তু না, তিনি বললেন রাজাকারের নাতিপুতির চাকরি দেব। লাগলো তো ঘিয়ের মাঝে আগুন। আমার বন্ধু আল্লাহ এটা ঘটাইয়া দিলেন, তার মুখকে আল্লাহ বেসামাল করে দিলেন। অহংকারে তার মাথা বিগড়াইয়া গেল। যেমন নবী মুসা আলাইহিস সালাম যখন বাহারে আহমার দিয়া রাস্তা বানায়া পার হয়ে গেলেন, সমুদ্রের তীরে গিয়া যদি ফেরাউন থমকে দাঁড়ায় একটু ভাবতো সমুদ্রের রাস্তা হয় কেমনে, তাহলে যে মুসাকে আমি দৌড়ালাম নিশ্চয় মুসার মাঝে কিছু না কিছু আছে। তাহলে কিন্তু ফেরাউন আর সমুদ্রে ডুবতো না, যদি না ঢুকতো ডুবে মরতো না। কিন্তু অহংকারে তার কলিজা ফেটে যায়, মাথা উঁচু হয়ে যায়। সে ধিতাহীন জ্ঞান ছিল না, ঢুকে যাব, ধরে এনে শুলে ছড়াবো। আল্লাহ বলে এগিয়ে যা, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, আমার ধরা বড় সত্য। এবার আমরা সেটাই দেখলাম। দেশামাল মুখের কথা, রাজাকারের নাতি পুতিরে চাকরি দেব, লাগলো আগুন। পোলাপান রাস্তায় নামলো। তিনি তখনও যদি বলতেন যে আমি যে কথাটা বলেছি সেটা উড্র করলাম, আমিও তো মানুষ, আমি তোমাদের মায়ের বয়সী, দাদির বয়সী, আমি না হয় তোমাদের রাজাকার বলে ফেলেছি বা রাজাকারের নাতিপুতি বলছি, আমি সরি, তাহলেও কিন্তু পরিবেশ শান্ত হয়ে যেত। কিন্তু না, আল্লাহর গজব তো আল্লাহ থামায় নাই। গুলি চালাও, এমন গুলি চালালো 1400-র বেশি খুন করা হলো। মায়ের কোলের বাচ্চা নিরাপদ নয়, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চার মগজ খুলি উল্টে গেছে, মগজ বেরিয়ে গেছে, হেলিকপ্টার ছেড়ে গুলি চালানো। আমার দোস্তরে জাল কি হলো? ছাত্ররা এবার কোঠা আন্দোলন থেকে সরে 9 দফা ঘোষণা করলো। যখন আরো জুলুম, তারা এবার বলল 1 দফা। ওই 1 দফার মাঝে সরকারের পদত্যাগ চাইছিল। তারা বলেনি সরকার পালিয়ে যাক, কিন্তু পালালো কেন? আমার আল্লাহর সিদ্ধান্ত। ও বাচ্চারা, পোলাপানেরা, তোরা চাইতে জানোস নাই, এবার পদত্যাগ না, যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতেই শর্ত দেয়, তাদের কাছে মাহফিলের জন্য অনুমতির জন্য যেতে হয়। তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে দেয় না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত, এবার আমার জমিনে তাদেরকে থাকতেই দেব না। তাদের নিয়োগ করা সেনাপ্রধান বলে, ম্যাডাম পালান পালান, 45 মিনিটের বেশি সময় নাই। এমন ভাবে পালাইতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই। এই জালেমগুলো বিগত 15 বছরে কোরআনওয়ালাদের উপরে নির্মম নিষ্পেষণ চালিয়েছে। 144 জারি করেছে মাহফিলগুলোতে।